হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা চিকেনের রেসিপি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন, সাথে নিয়েছি আলু, পেঁয়াজ, টমেটো আমি কেটে নিয়েছি সুন্দর করে, আর সাথে নিয়েছি আদা রসুনের পেস্ট। এরপর আমি কড়াইটাকে ভালো করে গরম করে নেব। নিয়ে তো আমি তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুগুলোকে ভালো করে ভেজে নেব আমি লাল লাল করে। তার জন্য আমি কড়াইতে আলুগুলো দিয়ে দিলাম, ছেড়ে দিচ্ছি ভালো করে। আলুগুলো যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ ভাজবেন। আলুগুলো যেই লাল লাল হয়ে যাবে অমনি আপনারা তুলে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি এখানে আলুগুলোকে তুলে নিচ্ছি। তো এরপরে আমি কড়াইয়ে তেজপাতা দিয়ে দেবো, জিরে, সাথে এলাচ, দারচিনি, এগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ। পেঁয়াজটাকে দেওয়ার পর আমি কিছু লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। পেঁয়াজটাকে যেই ভাজা হয়ে যাবে সুন্দর করে লাল লাল করে, এই যে দেখতেই পাচ্ছেন আমি ভালো করে লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তারপরে এতে আমি অ্যাড করছি টমেটো। এবার আমি সুন্দর করে নেড়ে নেব, একটু কম আঁচ করে দিলাম গ্যাসটার। এবারে আমি এতে অ্যাড করব একটু নুন, 1.5 চামচ মতন নুন দেবেন। আপনারা যদি মনে করেন বেশি নুন খাবেন সেটা আপনারা দিতে পারেন স্বাদ মতন। এরপর আমি এতে 1.5 চামচ মতন হলুদ অ্যাড করছি। তারপর আমি দেব এতে লঙ্কার গুঁড়ো। এখানেও আমি 1.5 চামচ মতনই লঙ্কা ব্যবহার করছি। একটু ঝাল হবে আমি জানি, আমরা যেরকম ঝাল খাই সেরকমই আন্দাজে দিলাম, আপনারা যেরকম খান দেবেন। এরপরে এতে অ্যাড করছি 1 চামচ মতন ধনে গুঁড়ো। তারপর আমি এতে অ্যাড করছি 1 চামচ মতন জিরে গুঁড়ো, ছোটো চামচে। এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, নয়তো তলায় ধরে যেতে পারে। ভালো করে সুন্দর করে নাড়ার পর আমি এতে চিনি অ্যাড করে দিলাম একটু স্বাদের জন্য। এরপরে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবার আমি সুন্দর করে নেড়ে নেব যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি। এরপর এতে আমি সামান্য জল অ্যাড করে দিলাম। এরপর আমি এর মধ্যে চিকেনগুলো ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবেন। ভালো করে চিকেনটাকে 2 পাশ থেকে ভালো করে যাতে মশলাগুলোর ভিতরে ঢোকে সেরকমভাবে নাড়বেন, যাতে সুন্দর করে চিকেনটা কষা হয়। কষতেই থাকবেন খানিকক্ষণ। এখানে আমি কিছুক্ষণ চিকেনটাকে কষলাম। কষার পর আমি এর মধ্যে অ্যাড করব কিছু আলু। দেখতেই পাচ্ছেন আমি এর মধ্যে আলু অ্যাড করে দিলাম। আলু দিয়েও আমি কিছুক্ষণ 10-15 মিনিট মতন কষছি। ভালো করে কষার পর আমি এতে অ্যাড করব জল। আপনারা চাইলে গরম জলও অ্যাড করতে পারেন, কিন্তু না, আমি এখানে ঠান্ডা জলই অ্যাড করলাম। আপনারা আপনাদের মতন করে করবেন। এরপরে আমি এতে অ্যাড করলাম সানরাইজের চিকেন মশলা। আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন, আপনারা চাইলেও দিতেও পারেন। এরপর তৈরি হয়ে গেল আমার চিকেন। আপনারা দেখতেই পাচ্ছেন